আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে বাচ্চাটাকে পড়তে বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু শুক্রবার, ওকে আমার পাশে এখানে ডাইনিং টেবিলে পড়তে দিয়ে দিয়েছি। আমি এদিক দিয়ে চুলার কাছে এসে ডাল সিদ্ধ দিয়ে দিলাম। আজকে কিছু ভর্তা বানাবো। এদিক দিয়ে ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি চুলার মধ্যে আবার টমেটো, তারপরে শিম, আলু, একটু লবণ দিয়ে সাথে কিছু কাঁচামরিচ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর বেগুন ভাজার জন্য বেগুনটাকে স্লাইস করে কেটে গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, 2 চামচ কর্নফ্লাওয়ার গুঁড়া দিয়ে তারপরে আমি ম্যারিনেট করে নিব। এই যে ম্যারিনেট করতে একটু সমস্যা হচ্ছে, একটু শুকনো শুকনো তো বেগুনটা, তো এই যে আমার ম্যারিনেট করে নিচ্ছি। তো শুকনার কারণে আমি একটু সয়াবিন তেল সাথে অ্যাড করে নিলাম। আপনারা চাইলে পানিও নিতে পারেন, একটু অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিবেন। তো আমি তেলটা দিয়ে দিলাম, যেহেতু বেগুন থেকে কিছুক্ষণ পরে এমনিতেই পানি বের হবে। এদিক দিয়ে আমি বেগুন ভাজার জন্য একটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে সাইড করে রেখে দিলাম। আমি এইখানে চুলার কাছে আসলাম, আবার কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেল বসিয়ে দিয়ে শুকনো মরিচ টেলে নিব। ভর্তার জন্য বেশ কিছুটা পরিমাণ একসাথেই শুকনো মরিচটা টেলে নিচ্ছিলাম। শুকনো মরিচটা যত অল্প আছে টেলে নেওয়া যায় ততই বেশি সুন্দর হয়। তো আমি অল্প আছে শুকনো মরিচটাকে টেলে তারপরে নিয়ে টেলে এক সাইড করে রেখে দিব। যখন যতটা প্রয়োজন হবে ভর্তার সাথে দিয়ে দিব। তো আমার শুকনো মরিচটা এর পাকে টালা হয়ে গিয়েছে, তো আমি শুকনো মরিচটাকে এই যে তুলে বাটিতে রেখে দিচ্ছি। আমি শুকনো মরিচটা যেই তেলে টেলে নিয়েছিলাম, তো ওই তেলে আমি বেগুনটাকে ভাজতে দিয়ে দিব। এই যে আমার শুকনো মরিচ, তারপর আমি এই যে বেগুনটাকে ভাজতে দিয়ে দিলাম। তো আমি বেগুনটাকে এপিট ওপিট করে ডিমের সাথে একটু মিক্স করে তারপরে যে ভাজতে দিয়ে দিলাম। আমি আসলে ওই ভিডিওটা আমার নেওয়া হয়নি। তো এই দিক দিয়ে আমি যে আমার বেগুন একে একে সবগুলো বেগুন আমি ভেজে নিচ্ছিলাম। ভেজে নিয়ে তারপর আমি এই চুলাতেই আবার খিচুড়িটা বসিয়ে দিব। তো খিচুড়ির জন্য তেল আর একটু 2টা এলাচের 3-4টা এলাচ দিয়ে দিলাম। তো আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে যাবে তখন আমি চাউলটা দিয়ে দিব। তো এখানে চাউলটা হচ্ছে পোলাও চাউল না, এটা হচ্ছে ভাতের মিনিকেট চাউল। তো আমরা যে রেগুলার যেই চালটা দিয়ে খাই ভাত, ওই চাউল। তো আমি চালটাকে একটু ভালোভাবে তেলের সাথে পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভেজে নিচ্ছিলাম। ভেজে নিয়ে ভালোভাবে যত ভালো ভাজবেন ততই খিচুড়িটা সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তো আমি ভেজে নিয়ে শুকনা যত মশলা আছে এখানে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া, তারপরে আমি দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া। এই যে গুঁড়া মশলাগুলো দিয়ে তারপরে আমি দিয়ে দিব হচ্ছে ব্লেন্ডারের যেই এটাকে কি বলে, যে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব, যেহেতু মশলা দিয়েছি মশলার গন্ধটা যেন না থাকে। তো আমার ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আমি গরম পানি দিয়ে দিব এখানে। তো আমি গরম পানি কিছুটা পরিমাণ দিয়েছি, যখন ঝাল লাগবে পরে দিব, যেহেতু এটা ভাতের চাউল একবারে দিলে হবে না। তো এই জন্য আমি এখানে আসলাম হচ্ছে ভর্তাগুলা বানিয়ে নিচ্ছি। এখানে প্রথমে আমি ডালের সাথে একটু পেঁয়াজ, একটু কয়েকটা পরিমাণ শুকনো মরিচ আর এইখানে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে তারপরে আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছিলাম। তো এখানে শুকনো মরিচটার সাথে একটু ভালোভাবে মেখে তারপরে আমি এই যে ডালের সাথে মিক্স করে নিব। তো আমি এই যে ডালের সাথে মিক্স করে নিচ্ছিলাম। মিক্স করে এই যে ভালোভাবে মিক্স করে তারপরে আমি অন্য একটা বাটিতে তুলে নিব। এখানে আমি অন্য একটা ভর্তার জন্য এই যে টমেটো ভর্তার জন্য আবার বাটিতে নিয়ে নিলাম পেঁয়াজ, ধনেপাতা,
তারপরে এখানে হচ্ছে শুকনা মরিচ আর একটু তেল দিয়ে তারপর আমি যে সেমভাবে আমি এটাকেও মেখে নিচ্ছিলাম। মেখে আগে আমি পেঁয়াজ আর শুকনা মরিচটা আর ধনেপাতাটা ভালোভাবে মেখে নিব। মেখে নিয়ে তারপরে আমি টমেটোর সাথে মিক্স করব। তো এখানে আমি টমেটোর সাথে মিক্স করে তারপরে আমি এখানে যে আমার এখানে মিক্স করা হয়ে গিয়েছে। তো টমেটো ভর্তা পরিমাণে বাটিটা আমার বেশি বড় হয়ে যাচ্ছিল, তো এই জন্য আমি এটাকেও অন্য একটা বাটিতে তুলে নিয়েছিলাম। তো এই যে শিম সিদ্ধ দিয়েছিলাম, তো আমি এই যে সাথে একটু পেঁয়াজ আর একটু দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে তারপরে আমি এখানে মেখে নিচ্ছিলাম। তো আমি শিমের সাথে দেই নাই, শুকনো মরিচটা দিইনি, সবগুলো ভর্তাতে শুকনো মরিচ দিয়েছি। তো শিমের সাথে আমি এই যে কাঁচা মরিচটাকে ভালোভাবে সিদ্ধ করে তারপরে এই যে ধনিয়া পাতা দিয়ে তারপরে ভালোভাবে মেখে নিব এটাকে। মেখে নিয়ে আমি এটাকে অন্য একটা বাটিতেও সেম অন্য একটা বাটিতে আমি এই ভর্তাটাকেও তুলে নিব। এই যে আমি একে একে সবগুলা ভর্তাকে অন্য একটা বাটিতে তুলে আমি টেবিলে দিয়ে দিচ্ছি, যে যখন খাবে খেয়ে নেবে। তো এখানে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে। খিচুড়িটার চালটা যখন 99% যখন সিদ্ধ হয়ে যাবে তখন আপনি ডাল আর মুগ ডাল আর হচ্ছে মসুর ডাল একসাথে ভেজে তারপরে দিয়ে দিবেন, তখন দুইটা একসাথে সিদ্ধ হয়ে যাবে পরে। তো এই যে আমি দিয়ে তারপরে যে মিক্স করে নিচ্ছিলাম, মিক্স করে এরপরে আমি উপর থেকে একটু জিরা গুঁড়া দিয়ে দিব। এই যে আমি জিরা গুঁড়াও একটু উপর থেকে দিয়ে দিলাম, বেশ কিছুটা পরিমাণ দিবেন, ভালোই লাগবে। তো আমার এই যে এদিক থেকে সবগুলো রান্না শেষ, আমি একে একে সব টেবিলে নিয়ে আসলাম। টেবিলে নিয়ে এসে এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমাদের পাশে এক আন্টি আছে, উনি আমাকে আমাদের বিরিয়ানি পাঠিয়েছে, যে বাটিতে একটু বিরিয়ানিটাও নিয়ে নিয়েছি, যে খাবে খাবে। তো এই যে দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।